হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গে যে সকল কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে আওতায় টাকা পেতেন, তাদের প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। যে সকল কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আছেন কিন্তু পিএম কিষাণের সুবিধা পান না, তাদের নথিগুলো কৃষি দপ্তরের পক্ষ থেকে যাচাই করা হবে। এই যাচাইকরণের জন্য আমাদের সংযোজনী ওয়ান ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন এখানে লেখা আছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। এই যে ফর্মটি রয়েছে, যে আমাদের ফার্স্ট কলাম রয়েছে, সেই কলামটা হচ্ছে আবেদন করে নিজেকে ফর্ম ফিল আপটা করতে হবে। কিন্তু এই যে ডান দিকে যে কলামটা রয়েছে, এটা শুধুমাত্র অফিসিয়াল ইউজের জন্য। তো ফার্স্টে এখানে লেখা আছে কৃষক বন্ধু আইডি নাম্বার। এই নাম্বারটা আপনারা পোর্টালে, কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আধার কার্ড দিয়ে সার্চ করলেই আপনারা হচ্ছে আইডি নাম্বারটা পেয়ে যাবেন। যদি আপনারা ডিটেল ভিডিও চান এই প্রসেসের, তাহলে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমাদের ফার্স্ট যে আমাদের নিতে হবে এখানে নাম, সুবিধাভোগীর নাম। যিনি কৃষক বন্ধু পাচ্ছেন, তার কৃষক বন্ধু প্রকল্পে যে নাম রয়েছে বা ব্যাংকের পাসবইয়ে যে নাম রয়েছে, সেই নামটা এখানে লিখে দেবেন। তারপর বলেছে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। কোনো আবেদনকারী যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন, তবে তার স্বামীর নাম লিখবেন। আর যদি পুরুষ হয়ে থাকে, তবে সে তার বাবার নাম লিখবে। তারপর বলেছে ঠিকানা বা অ্যাড্রেস, আপনার পুরো যে গ্রামের যে ঠিকানা, বাড়ির ঠিকানা, সেই ঠিকানা পুরো লিখে দেবেন। জেলা, আপনি কোন জেলার অন্তর্গত সেই জেলার নামটা লিখবেন। ব্লক, আপনাদের ব্লকের নামটা এখানে লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত, আপনাদের যে গ্রাম কোন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত, সেই গ্রাম পঞ্চায়েত নামটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে মৌজা বা গ্রাম, আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নামটা এখানে লিখে দেবেন। তারপর বলেছে ব্যাংকের বিবরণ, আপনার ব্যাংকের যে পাসবইয়ের যে ব্যাংকের রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন এবং কোন ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চের নামটা লিখবেন। যে শাখাতে আপনি ব্যাংকের পাসবইটা খুলেছেন, সেই শাখার নাম লিখবেন এখানে। আইএফসি কোড দেখবেন, ব্যাংকের ফার্স্ট পেজে আইএফসি কোডটা এখানে লেখা থাকবে, ব্রাঞ্চে আইএফসি কোড লিখে দেবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে পাসবই অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা লিখে দেবেন। তারপরে বলেছে এপিক নাম্বার, মানে হচ্ছে আপনার ভোটার কার্ডে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে হচ্ছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, রিসেন্ট যে এসআইআর হলো সেই এসআইআর লিস্টে যে অ্যাবসেন্ট, শিফট, ডিলিট বা ডুপ্লিকেট বলে আপনার নাম কি রয়েছে কিনা, যদি রয়ে থাকে, যদি থেকে থাকে তবে এস লিখবেন, না তাহলে নো লিখবেন। পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, আপনি কি কেন্দ্র সরকারের যে পিএম কিষাণ প্রকল্প রয়েছে সেই প্রকল্পে যদি উপভোক্ত হয়ে থাকেন তবে হ্যাঁ লিখবেন, নাহলে না লিখবেন। তারপর হচ্ছে প্রধান পেশা, এখানে অনেকগুলো ওখানে পেশা দেওয়া আছে, আপনি কোন পেশার মধ্যে পড়ছেন সেই পেশাটা এখানে লিখে রাখবেন। কৃষি হলে কৃষি লিখবেন, আর বাকি হলো চাকরিজীবী হলে চাকরি লিখবেন এখানে। তারপর বলেছে জমির ধরন, আপনি যেই জমিরগুলো বিবরণ দিয়ে আপনি কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, সে জমির বিবরণ এখানে দিতে হবে। ফার্স্টে বলেছে জিএল নাম্বার, আপনার জমিটি যে মৌজার অন্তর্গত সে মৌজার নাম্বারটা এখানে লিখতে হবে, সেটা হচ্ছে জিএল নাম্বার। তারপর হচ্ছে খতিয়ান নাম্বার, যে খতিয়ান গুলো রয়েছে, যে খতিয়ানে আপনার জমিটি রয়েছে সেই জমিগুলোর খতিয়ান নাম্বার লিখে রাখবেন, কমা দিয়ে, অনেকগুলো খতিয়ান নাম্বার হলে কমা দিয়ে লিখে রাখবেন। তারপর হচ্ছে প্লট নাম্বার বা দাগ নাম্বার, অনেকগুলো দাগ নম্বর হলে পরপর আপনারা আছে যেসব দাগ নম্বর আপনারা কৃষক বন্ধু পেয়ে থাকেন বা অ্যাপ্লাই করবেন, সেই দাগ নম্বরগুলো পরপর এখানে কমা দিয়ে লিখে রাখবেন। তারপর বলেছে যে আর তারিখ বা খতিয়ানের তারিখ, দেখবেন যে আমাদের রেকর্ডটা বা খতিয়ান রয়েছে সেই খতিয়ান তারিখটা কিন্তু প্রথম দিকে লেখা থাকে, সেই ডেটটা লিখে রাখবেন। প্রথম হাতে দেখবেন লাস্টের দিকে লেখা রয়েছে। তারপর বলেছে যে জমির দখলের ধরন, কী কী অপশান আছে, ক্রয়, উত্তরাধিকার সূত্রের নামজারি, হস্তান্তর বা অন্যান্য। আপনি যে জমিটির দিয়ে কৃষক বন্ধুর টাকাটা পাচ্ছেন, সেই জমিটা আপনি কি ক্রয় করেছিলেন না উত্তরাধিকার সূত্র পেয়েছেন, সেটা এখানে লিখে রাখবেন, বা হস্তান্তর করেছেন কিনা। আয়কর প্রদান করি কিনা, যে আবেদন করি সে যদি আয়কর দিয়ে থাকে, আয়কর ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তবে হ্যাঁ লিখবেন আর না লিখবে। এটা মেনলি 12 লাখ টাকা যদি ইনকাম হয় বা বেশি হয় তবে তাদের ইনকাম ট্যাক্স দিতে হয়, তাহলে যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন,
তাহলে না লিখবেন। তারপর যদি আমাদের নেক্সট পেজটা আছে সেটা আমরা দেখে নেব। এখানে বলেছে স্বামী বা স্ত্রী বিবরণ বা স্পাউস ডিটেলস। আবেদন করে যদি স্ত্রী হয়ে থাকে, যে মহিলা হয়ে থাকে, তবে এই যে পুরো যে ডিটেলস রয়েছে সেটা হচ্ছে স্বামী ডিটেলস লিখবে। আর আবেদন করে যদি কোনো পুরুষ হয়ে থাকে তবে সেটার স্ত্রী বিবরণটা এখানে লিখবেন এখানে। তো ফার্স্ট বলেছে স্বামী স্ত্রীর নাম, নেম অফ স্পাউস। তো এখানে স্ত্রী যদি আবেদন করে হয় তবে স্বামীর নাম লিখবেন, আর স্বামী যদি আবেদন করে হয় তবে তার স্ত্রীর নাম লিখবেন। তারপরে ব্যাঙ্ক ডিটেলস আপনি তারপরে হচ্ছে ওনার ব্যাঙ্ক ডিটেলসের যে ডিটেলস রয়েছে সেখানে আমাদের এখানে ফিল আপ করতে হবে। ফার্স্ট বলেছে ব্যাঙ্ক ও শাখার নাম, আপনার পাসবইটি কোন ব্যাংকের এবং কোন ব্রাঞ্চের সেই ব্রাঞ্চের নাম্বারটা এবং ব্যাংকের নামটা এখন লিখতে হবে। আইএফসি কোড, আপনার ব্যাংকের পাসবইয়ে কোন আইএফসি ব্রাঞ্চ আন্ডার আছে সেই ব্রাঞ্চ আইএফসি কোড লিখতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। যে আবেদনকারী তার যে স্পাউস আছে তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবে। এখানে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু স্পাউসের ডিটেলস দিতে হবে। তারপরে হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু লিখতে হবে এখানে। তারপর আধার নাম্বার লিখবেন। তারপর বলেছে যে পিক নাম্বার মানে ভোটার কার্ডটা এখানে লিখতে হবে। কেবিএনের সুবিধাভোগী কিনা, মানে যে নতুন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধাভোগী কিনা, হ্যাঁ যদি হয়ে থাকে, যদি প্রকল্প সুবিধা পান তো হ্যাঁ লিখবেন, নাহলে না লিখবেন। তাহলে এসডিডি তালিকাভুক্ত কিনা, এসআর লিস্ট থেকে যদি কোনো ডিলিট বা শিফট বা অ্যাবসেন্ট বলে যদি লিস্ট যদি উল্লেখ থাকে তবে হ্যাঁ লিখবেন, নাহলে না লিখবেন এটা। তারপর হচ্ছে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, আপনি যদি কোনো কেন্দ্র সরকারের যে পিএম কিষাণ প্রকল্প রয়েছে তার আন্ডারে যদি টাকা পেয়ে থাকেন তবে হ্যাঁ লিখবেন, নাহলে না লিখবেন। তারপর হচ্ছে প্রধান পেশা, যে এই যে ডিটেলসগুলো রয়েছে আপনি যে পেশার অন্তর্গত সেই পেশাটি আপনি এখানে লিখে রাখবেন। তারপর এখানে কি বলেছে, সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, মানে সুবিধাভোগী স্বাক্ষর, যিনি আবেদন করছেন বা যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তিনি হচ্ছে এখানে সিগনেচার করবেন, সই করবেন। সই না করলে হচ্ছে টিপ সই দেবে, বা হাতে বুড়ো আঙুলে এখানে টিপ সই দেবে। তারপরে এই যে লাস্টে যে রয়েছে সে পুরো পোর্শনটা কিন্তু অফিসিয়াল ইউজের জন্য। এই ফর্মটি আপনারা আপনাদের নিকটবর্তী যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেই অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। এই ফর্মের সাথে আপনার যে আবেদনকারী তার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ, আর হচ্ছে জমির যে জমিগুলো আপনি উল্লেখ করেছেন সেই জমির রেকর্ড এর জেরক্স করে লাগবে। আর স্বামী বা স্ত্রীর যে বিবরণটা এখানে লেখা আছে যার নাম, সে ওনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই আর হচ্ছে এইগুলো জেরক্স দিবেন। প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকবে। আপনারা যদি এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।